ওইখানে যাবে তো? নিচে যাবো, নিচে। নিচে তো সবার একমত? হ্যাঁ। একমত। তো ধরো, চলো। এই পিতা ধরো। নিচে নাই, নিচে, নিচে। নিচে দেখো, নিচে চলো, নিচে দেখো, নিচে। আমি গেলাম। আহ, ধর দাদা, এর ভিতরে শিল আছে, শিল আছে। এটা কিন্তু ওজন বেশি আছে। দেখিস, দেখিস, দেখিস। টলমল না করে। আমি তো ট্রাক্টর, আমি আগে আগে যাই, তোদের রাস্তা বানাই দিস। ওই যে উপরেরটা না? আমি জানি। আসবো, দাঁড়াও। এ কিরে আসবো? কি করে যাবো দেখো তো? আমি যদি পাশের খেয়ে পড়ি না, বুঝলেন? হ্যাঁ দুলাল, এই যে ই আছে না? সর আছে না? হ্যাঁ, এই যে ধরে ধরে চলে। বাবারে, এই যাত্রায় বাঁচলাম। এই যে তোমার পিছনে। না না, পোষণ কোন দিকে? হোসেন, এইদিকে ভাই একটু উল্টো দিকে চলে গেছে দাদা আমার। ওই দেখো, ওই যে ফুল ফুটে গেল। হ্যাঁ। ভিলেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত। একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও এনজয় করবেন। সকাল সকাল বেরিয়ে চলে এসেছি সেই আমাদের নদীর পাড়ে। রাস্তাঘাট ছিল না, রাস্তা তৈরি করে আমরা চলে এলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দারুণ দারুণ আজকে মেনু নিয়ে এসেছি। তো সারা বছরের অপেক্ষার পরে 3 মাসের জন্য শীত আসে, আর সেই শীতের 3 মাস হচ্ছে মজা করার মাস। আর ভিলেজ কুকিং ব্লগ বেরোয় পড়েছে সেই মজা করার জন্য। অলরেডি নদীর একেবারে মধ্যখানে, দুই দিকে জল আর মধ্যখানে ভিলেজ কুকিং ব্লগ। বুঝলি ভাই, এই জায়গাটা ইট ছিল না, পয়েন্টটা যেন ভাসিয়ে ভাসিয়ে পাথর আছে, বুঝলি? ডুবে ডুবে আসে নাই। এই যে হ্যাঁ, ঠিক আছে। আমি তো উপরেই মারলাম। ওর পিছন দিকটা থাক। বিলম্বটা সময় নষ্ট না করে চলে আসুন টিকিট কাউন্টারে। টিকিট কাটুন। টিকিট কার্টুন তাম্বুর ভিতরে প্রবেশ করুন। চালু শুরু আরম্ভ হতে চলেছে এখন। তোমার দিদি যে সার্কেসে ছিল, ওই সার্কেসের বক্তা আমি ছিলাম। তাই বুঝি, ওই যে তাম্বুর ভিতরে। হ্যাঁ। তাহলে আমাদের ট্রেন রেডি। এই সাইডে দে ভাই, এ ভাই। আমাকে ঘর। হ্যাঁ, এই সাইডে আয়। দরজা কোন দিকে? দরজা দিয়ে ঢোক। এই ঘরের দরজা চারিদিকে। এইদিকে দরজা আছে। যার যার কাজে শেষে লাগে ভাই। তুমি উনুন খুঁজতে চলে আমার যাও। হাতে শাবল আছে, আর আমার কাটাকাটি আছে না? কাটাকাটি আছে, আর ওর বাটাবাটি আছে, আর আর ওর রান্না করার আছে। তাহলে ভাই দাদা, রান্না যাবে না তো? হ্যাঁ হ্যাঁ? একদম রান্না যাবে না মানে? প্রত্যেকদিন তো ইট পাটকেল দিই, হ্যাঁ। আজকে তা দেবো না। আজকে আমি সবাই একটা খেলা দেব। আচ্ছা, সেই খেলায় দারুণ একটা খেলা, একটা মজাদার খেলা। আমি কালকে এক জায়গায় দেখেছি, সেই খেলাটা আমি এখানে খেলবো আমি সবাইরে নিয়ে। তাই খেলাটার জন্য অপেক্ষা থাকুন। ঠিক একটা ফ্রি সময় খেলাটা নিয়ে আসছি। বলছেন দেখো, ওই ক্রিকেট বল না, ওর থেকে একটু ছোট, ওর থেকে অনেকটাই ছোট, 10টা গুলি বানাতে হবে। তারপরে খেলা আমরা স্টার্ট করবো। আগে কাজ সেরেলি, ঠিক আছে? টিফিন আছে, কলা। টিফিন আছে। হ্যাঁ, কলা টিফিন। বসেন, এই কলা জানো তেন কলা নয়। কি কলা? তুমি ঠিকই বলছো, নদীয়ার কলা। কোথাও আমার এটা দাও। নদীয়ার কলা? নদীয়ার কলা, আমাকে দেশের কলা। হ্যাঁ, এটা জামাই বাবুর অনেক দূর সম্পর্কের, ওই জন্য ভুলে যাচ্ছে। ভাইরা 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 ভাই। আচ্ছা। আর আমার ভগ্নিপতি জামাই বাবুর এটা কি ডিম আছে অরিজিনাল নাকি? ভাইরা ভাই আইছিল। মানে ডিম রয়েছে তোর ভেতরে। কেমন কেমন লাগছে? ঠিক আছে। এটা কি আছে? ডিম, ডিম, এই রে, ডিম এত শক্ত ভাঙে কি করে? সব ভেঙে দিলা। আমি তো টিভি দেখতে যাই। সব থেকে শক্ত হচ্ছে ডিম। আরে ভগবান, এটা অমলেট হয়ে গেছে দাদা। এটার ভিতরে কি? এটা আবার কি? লঙ্কা? ভিতরে আছে। হায় ভগবান। একটা ডিম ভালো আছে। এটা ঠিক আছে। সব ভাঙো। না না না, ভালো আছে, ভালো আছে, ভালো আছে, ভালো রয়েছে। এই যে ভালো আছে। দুটো ডিম ভাঙিছে। বাহ, ওই দুটোই ঢেলে দাও। কি আজকে ভেঙে হবে তো ডিমটা? দেখি কি করি এখন।
হ্যাঁ বাবু, হুম কলা খাতে শুরু করলাম। কলা খাতে শুরু করে দাও। কলা খেলে ভালো হয়, এনার্জি হয়। আচ্ছা এক কাজ করলে হয় না, কলাতে কোলেস্ট্রল হ্যাঁ, থাকে না? এই জয়েন্টটা ওটা দিয়ে দি, জোড়া আচ্ছা করে দাহা এই জয়েন্টটা আমাকে জয়েন্টটা আমার দিছে কেন? আচ্ছা কলা এরকম ভাবে কারা খায় বসে? বান্দররা আমরা সব বান্দর নাকি? আমি কিন্তু তা বলিনি মামা, কিন্তু ও কিন্তু- না না, কথাটা তো উত্তরটা তো ওইটাই আসছে যে কলা এইভাবে বসে কারা খায়। গরুর ভাগারটা রাখো, আর খাই বেলা দাও। খাই বলা দেবে দাঁড়াও, এই তোর 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 তিনটা। কলা খাইতে কিন্তু রেসিপি কথা তো ভুলে গেছি আমরা। যাইবো, হ্যাঁ কি আছে আজকে? আজকে নদীর পাড়ে এসে দারুণ একটা রেসিপি করবো আজকে, আর সবাই মিলে এনজয় করবো, ঠিক আছে? কি করবা? রেসিপিটা আছে এগ চিকেন ফ্রাইড রাইস। বাহ, সেই আমার সেই উচ্চারণ হবে না। খাও দেখি। এক চিকেন ফ্রাইড দেখছো, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, কেন এক চিকেন ভাত? হ্যাঁ চিকেন। হ্যাঁ তাহলে বাংলায় কলি হয়, মুরগির মাংস, গরু নেবে? না মুরগির মাংস, মুরগির ডিম। মুরগির মাংস, ডিম, আর হচ্ছে মিষ্টি ভাত। না, না ঝাল ভাত। আমি উনুন ধরে দিয়েছি, এখন ভাত রান্না হবে। আর ওদিকে তো ওরা ব্যস্ত, আমি এদিকে ভাত মানে ভাত 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 বাংলা ভাত ভাত। হবে নাকি আমাদের হ্যাঁ কাছে? ভাত দিতে হবে। যাইবো যাইবো। হ্যাঁ এই জিরা রাইস জিরা রাইস। হবে তো, দেখো এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো। তাহলে আমার ভাই হচ্ছে মেশিন। আমি মশলা বাটবো, আদা রসুন, শুকনো লঙ্কা, জিরে। আগে আদা রসুনটা, আজকে রেসিপিটা আমাদের দারুণ হবে, দারুণ। যাইবো হ্যাঁ দাদা, তাহলে এক চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। সুন্দর বাসমতি চাল আমরা এখন ধুয়ে নেব। আজকে আমরা এগ চিকেন ফ্রাইড রাইস বানাবো, তার জন্য বনলেস চিকেন নিয়ে আইছি, সুন্দর করে পরিষ্কারও করে নিছি, এখন কাটিয়ে নেব। খোকনদা, হ্যাঁ দাদা, তুমি ওদিকে মাংস কাটতে থাও, হ্যাঁ। এদিকে আমার জল গরম হয়ে গেছে, হ্যাঁ। চাল ঢেলে দিলাম। তুমি চাল চাল ঢেলে দাও। লাল মরিচ আসে, এটাই ওদের টাইটানিক। আজকে আমরা এই টাইটানিকে আছি বলে ওরা ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেছিল দাদা? ভাই, দিয়ে ফেলবি। এখন দিয়ে দেবো লবণ। আমাকে ভাত হয়ে গেছে, নামাইনি। এখন আমরা চিকেন পকোড়া করব, তার জন্য চিকেন নিয়ে নিছি, সুন্দরভাবে কেটে নিছি। এখন আমি কি কি মশলা দিচ্ছি: আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা বাটা, লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর হলুদ। মাংসটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কর্নফ্লোর। এটা 10 পিস আছে। আমি একটা মানে জানি যে 10 পিস, আমরা হচ্ছি 5 জন মানুষ, দুটো করে আমরা ভাগে পাবো। যে জিতবে সে খাবে। সে 10টাই খাবে। হ্যাঁ,
তাহলে আমি জিতবো না। তো রেডি হয়ে চলে এসেছি উনুনের ধারে, কড়াই চাপাই দেবো। এখন আমরা মাংসর পকোড়া করব। তার জন্য খেলার জায়গা তৈরি করছি, গ্রাউন্ড গ্রাউন্ড মাঠ, পিস তৈরি করতে হবে না। সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এখানে মশলা দিয়ে মাখানো চিকেন দিয়ে দেবো। জ্যাঙ্গো আজকে হাফ ভারতে আছে, হাফ ইন্ডিয়া আছে, তাই তো? খেয়ে দেখবো। হ্যাঁ, না আমার পিছনে কেউ এতক্ষণ ছিল না। পকোড়া নামতে দিয়ে পিছনে কত লোক দাও বসে না, আছে। খাই। মুখ লড়ছে না মনে হয়? দুই পিস দাও। মুখ লড়ছে না পিছনে সব? সব তাই তো তোমার ভালোবাসাতে আমরা এই মাথা পেতে নেবো। আর হ্যাপি ভাই রেটটা দি, আমি তো নেবে না ভাই। আমার গৌর রেটটা দি। হ্যাঁ রাখো, আমি নিচ্ছি, রাখো। না আগে হাত বাড়াই নিতে। আচ্ছা তুমি এটা খাও। আমি নিচ্ছি। হ্যাঁ তুমি এটা নাও। আমি এটা নিই। সিদ্ধ হয়ে যায় না একদম? আমার একদম ফেভারিট সলিড মাংস, একদম যেমন তাই? সেদ্ধ হয়েছে, নুন ঝাল একদম পারফেক্ট মশলাটা। খুশি, দারুণ খুশি। আচ্ছা দারুণ সিদ্ধ হয়ে যায় না? যাইবো, হেভি টেস্ট আছে, খাই দেখো। খাচ্ছি। আমি কড়বড় করতে চাই। তাহলে এইটা না, এই খেলাটা 10টা ডিম নিয়ে এলে কিন্তু ভালো হতো। ভুল হয়ে গেল। ডিম 10টা সিদ্ধ ডিম নিয়ে আসতো, যে জিততো সে খাইলি তো পটম পটম করে। আমি তো জানি না জিতলে দুলালি জিতবে আর আমার 10টা ডিম খাবে। না না না, এটা বুদ্ধির খেলা তো। তাই হ্যাঁ, আমি তো কার খেতে বুদ্ধি দেখি কেমন নাই। দেখে তো মাছ এই যে খাই, এই যে। ওইদিকে পকোড়া ভাজছে, এদিকে আমি ডিমটা ভেঙে নেবো। অল্প অল্প করে শিখেছি আস্তে আস্তে। কাঁচা আমি ডিম ভাঙতে। পকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমরা চলে যাব এগ চিকেন ফ্রাইড রাইসের প্রসেসে। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দুলা ভাই চাকু দিয়ে টুকরো টুকরো করতে হবে। এরকম তো নাড়ো ছোট। না মনে হচ্ছে আমার আনন্দ বলতে চাচ্ছে দাঁত দিয়ে করলে কেমন হয়, তাই তো দাদা? টুকরো টুকরো করতেছে এই জন্য, যখন ভাতের ভিতরে এটা যাবে হ্যাঁ। তখন এই ভাত আর এই মাংসটা হ্যাঁ। ওই যে ভিতরে ওই যে সাদা সাদা মাংস ওটার সঙ্গে মিশে যাবে, আরো টেস্ট হবে। ভিতরে নুন তেল ঝাল মশলা আরো ঢুকবে, আরো টেস্ট হবে। ওই জন্য কুচি 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 করে কেটে দিচ্ছে, বুঝতে পেরেছো ভাই? আর এটা যদি এরকম প্লেন থাকে, এই যে এরকম প্লেন থাকে, আমি দেখাই, দেখো তুমি এটার দিকে তাকাও, এটা যদি এরকম প্লেন থাকে, হ্যাঁ তাহলে তো ঢুকবে না। তাহলে তো ঢুকবে না। আচ্ছা, মুখে ঢোকে। আমি তোমার একটা জিনিস দেখাইতেছি, দেখা। যদি এরকম প্লেন থাকে, এরকম ভাঙলে এই যে ভিতরে সাদা দেখাইতেছে, ঠিক আছে? এই যে সাদা সাদা মাংস দেখাইতেছে, কথাটা শেষ হয় না। এই যে সাদা সাদা দেখাইতেছে, ভাতের সঙ্গে যখন মিশবে আর যখন এরকম মুখে যাবে, কেমন টেস্ট হবে বুঝলাম? ভাইঙ্গা দিতেছি দাদা, আমার একটু ধৈর্য ধরো, সবটা ফল মিঠা হয় না। আমরা মিলে বেশি খাই। ডিম ভেঙে নিছি, দিয়ে দেবো। এই জায়গা আমরা বসে রয়েছি, গাপুত গাপুত করতেছে। তুমি জাল নিয়ে আইছো, জানি আইছো এই খেয়া জালি তো আওয়াজ আলি দরকার। খেয়া জালি দরকার। বার করো বার করো বার করো। এই কাছে এনে এই জায়গা জল, তোমার কাছে আবার জল মনে হইলো? এখন দিয়ে দেবো আমরা কিছুটা ঘি।
এখন আমরা দিয়ে দেবো ভেজে নেওয়া চিকেনের টুকরো। ভাতটা দিয়ে দিই না সব 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 একবার যা আছে একবারে সব দিতে সব ঝেড়ে পুছে হ্যাঁ, ঝেড়ে একদম পুছে পুরো দিও। এক আছে। ওই যে উপরে কটা আছে। জাল কমাতে হবে তো হ্যাঁ, জাল কমায় দাও, জাল দে, কমায় দে, দাও। দে, ভাই, দে, ভাই। তুমি এটা বানাও, আমরা একটু মাছ ধরে আসি। হ্যাঁ 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 হ্যাঁ? যাও। আর তো কিছু আমার দেওয়ার হয়েও নেই। গেছে আর তো বাসা। কিছু না দেওয়ার আর নেই। কিছু আর দেওয়ার তুমি ধরে নেই। নামাই নামায় দাও। হ্যাঁ। মিশাবো, মিশাইয়া নামাই দাদা যখন চলে আইছে ওই সুন্দর করে মিক্স করে আমি নামাই নেবো। আচ্ছা আচ্ছা। চলো আসো আসো যাও। পুতুল খেলবো অন্তে আসো এ তো মনে হয় 10 কেজি জাল নাকি 10 কেজি কাটিয়েছে 7-8 কেজি আছে। 6 কেজি 5 কেজি দাও না একটা খাও তোমার যদি কিছু হয় তো নামিয়ে করবা নি নামবো তো অবশ্যই। এই সেই ডিম আছে। আমি নামবো তো, তোর জন্যই তো দেবো। জলের কিং আমাদের সঙ্গে ইনি মাছ ধরেছিল জলের সেই পোকা। ডুবে ডুবে যে মাছগুলো আমরা ধরছিলাম এই যে সেই ভদ্রলোক এসে পড়েছে যাক দেখা হয় খুব ভালো কোথায় ডুবেছে কোথায় উঠবে দেখো। জালে চলে যাবে। লাগে। ভয় নাই চিন্তা করতে পারো কোনো ভয় বলতে কিছুই নেই। হ্যালো, লাগে টান লাগে? আর কিছু একটু টান লাগে ওই ঢিলে ঢিলে বাজতে যায়। ঢিলে বাজ। জাল বিরাট বড় জাল, কিচ্ছু ওঠে নাই, উঠবে না। হ্যাপি এই জায়গাতে যাবো বুঝলি? ওই যে লাঠি দিয়ে আমাদের অন্ধ লোকটা যাচ্ছে না, ওনার পিছন থেকে। নটা আমার দেখবে কটা হ্যাঁ আমার দেখি কটা আমার কটা? দেখি, আমারটা আমারটা। পাওয়ার দিয়ে দিতে না খুব হ্যাঁ, দুইটা। তাহলে আমারটা। মানে এখন টপ র্যাঙ্কে এখন আমি রুক যা আমি টপ র্যাঙ্কে আমি বাস, এই দুইটাই। আমি জিতে আছি তো। চলো আমাকে রান্না বান্না হয়ে গেছে। এইবারে দেখে লাও ও নো এই রে, উল্টো হয়ে গেছে। আমি টপ। চলা হেভি আগে পোষণ আগে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপর কে যাচ্ছে? তাড়াতাড়ি করো। হ্যাঁ বোঝা যাবে। ও অনেক অনেক এইদিকে। আচ্ছা মেসো যাচ্ছে। ওইভাবে না তা তো হাফিদা ও সমান মামা। আমি টপ আছি। হ্যাঁ মামা পোষণ মোটামুটি কাছাকাছি। এই জাল ধরে। আর জাল ধরে রাখছে। আচ্ছা সবাই আসছো হ্যাঁ, আমি গুটি সাজাচ্ছি খেলা দেখি তো এক সেই সকাল থেকে বলছিস খেলা আছে খেলা 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 আছে। পোষণ বয় তো। দুই দুই। দুই এর নিচে আমরা শুই। ঠিক আছে এইদিকে হচ্ছে এক হ্যাঁ। দুই তিন তিন, চার চার আহ, তারপরে এদিকে গুনতিতে চারটে হুম। এখানে তিনটে এখানে দুটো একটা এবার এখান থেকে হুম, তুমি গুটি সাজিয়ে হুম। এই রূপটা এই 1 2 3 4 এই দিক থেকে এই রূপটা এই দিকে চলে আসবে কিভাবে করবা কিভাবে করব? হ্যাঁ একবার চান্স পাবা হ্যাঁ হ্যাঁ, সেটা একবার আমি- chance একবার আমি পাবো। মানে তুমি একটু সময় দেখছো তো, একটু সময় একটু দেখছো তো। বোঝো বোঝো হুম। হ্যাঁ আমি তো এখন কেসটা বুঝলাম না। 1 হুম। 2 3 4 এই গণনাটা আমি এই দিক থেকে গুনবো এদিকে 4 হবে এদিকে 1 হবে আচ্ছা এই দিক দিয়ে গুনলে এই সেমটা দাঁড়াবে এই দিক দিয়েও ব্যাপারটা বুঝিস মানে এই গুটিটা এই দিক থেকে সাজাতে হবে তাই তো? হ্যাঁ একবার চান্স একবার চান্স পাবা চার। আর একবারে চান্স একবারই? একবার ও, একবারই হয়ে যাবে? তাহলে হলো না তোমার ও আচ্ছা। চলো পোষণ যাও পোষণ যাও দাও আমাকে। ওই সামনে বসে বাবা যাও 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 যাও, সামনে আসো। আচ্ছা একবারই চান্স, আমি বললাম বললাম কি একবারই চান্স ও, তাহলে তো একবার। একবারই চান্স পাবো। হ্যাঁ এইবার এই এই ওই সিনটা এইদিকে আসবে। হ্যাঁ আসবে
এবার তুমি আর আর কথা কইও না, আচ্ছা বেশ। ঠিক আছে? খালি দেখো না, এরপরে হেভি ওদিক যা, কেন রাজমিস্ত্রি এ তো কাঠ মিস্ত্রি, ও মাপা জোপা ভালো জানে, ঠিক আছে? কেন ও পারতে পারে। হয়ে গেছে। দাঁড়াও, আরে ওই বুদ্ধি ডাক আসলো না কেন রে? জিতে গেছে। হয়ে গেল। ও সবকটা সমান সমান হবে। এক, দুই, তিন, জিতে গেছে, জিতে গেছে। আমি বলছিলাম যে আমি বুঝে বলাইছি, কিন্তু একবারই চান্স হবে। ঠিক না ভাই? 1 2 3 4 চার। আর এখান থেকে যদি তুমি এইটাকে সরিয়ে যদি এইখানে ভরে দাও, তাহলে সেই এক, দুই, সেম তিন, চার। একটা গুটির খেলা, একটা গুটি খেলা ভাই। না না? পোষণ জিতে গেল, চলো। খেতে হবে। খাবে। খাও খাও খাও। 10টা ডিম বলে তো 10টা ডিমই তো হইছে। তো চলো ঠিক আছে, আমাদের চলো, খেলা চলো। সমাপ্ত। এখন আমরা এগিয়ে চলো যাবো এগোটা খাওয়া দাওয়ার দিকে। এগোটা নদীতে ফেলো। নদীতে ফেলবো। এখানে কেউ চারে কাজে লাগবে। চার দিয়ে দাও। রেখে দাও, কালকে চারে কাজ। আচ্ছা এই জায়গাটা মাথায় ছিল না? ওইটা রেখে লাগাতে পারে। তোদের খাবার আছে ঠিক আছে? দেখি মারো। গেল। বাহ, ফার্স্ট, সেকেন্ড, ওই দা বাহাতে দিছি। ডান হাতে, ডান হাতে। এই যে হাত ভাগা বন্ধু। এই যে হাত ভাগা বাহাতে দিছি বাহাতে পার করে বাহাতে। দিয়েছি, ওই দেখো পার করে দিয়েছি আচ্ছা। তোমার, বাহাতে। এই দেখো বাহাতে। এই দেখ মাছ, এই দেখ মাছ, মাছ, মাছ। পরে দেখ কত মাছ, দেখ। ইরে বাবা, হ্যাঁ? কত ছোট মাছ, ছোট। আজকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়েছে, খেলাধুলা থেকে সমস্ত কিছু শুরু টুরু করে টরে এখন রান্না বান্না কমপ্লিট হয়েছে। আর চোখের সামনে এত সুন্দর একটা খাবার পড়ে আছে, আর সবাই মিলে একসঙ্গে আজকে খাবো আমরা। কি? একদম একসঙ্গে খাওয়ার মজাটাই পরে আলাদা। একটা সুযোগ পাইছি। হায় হায় হায়। চলো আমি খাবো। চলো। আর তুমি শুরু করো। তুমি আমাদের সব থেকে ছোট না? তাহলে তোমরা বসে দেখো। আমরা দেখে তুমি খাইয়ে তারপর আমরা, হ্যাঁ আমাদের সিগন্যাল দেবা, তারপর আমরা খাবো। আমি আর দাঁড়াও। থাকতে পারছি না। না সিগন্যাল দেবে। কেমন হয়েছে? আই লাইক ইট। চলো। ফ্যান্টাস্টিক। চলো চালু শুরু, আমি থাকতে পারছি না। সত্যি নুন ঝাল ব্যালেন্স সবকিছু পারফেক্ট হয়েছে বলো। তুমি আগে টেস্ট করে দেখছিলে লবণ লাগবে নাকি? যেমন দেখতে সুন্দর সেমন খেতে দারুণ, ভালো স্বাদ। এই দাদা এক কাজ কর, কি দাদা? এত তো খেতে পারবো না। না না এত তো খাওয়া সম্ভব নয়। গৌরের জন্য ওই সাইড থেকে গামলায় ভরে ভরে দে, দে। বলে দিই। গৌরে বেশি করে দে, হ্যাঁ ঠিক। ঠিক আছে? তুলে রাখা হচ্ছে। চলো। ভাই বেশি রকম তুলে রাখ, হ্যাঁ। তো খাওয়া যাবে না। বেশ বেশ বেশ। কারণ এগুলো তো বেশি বেশি তোমাদের তো খাওয়া যায় আইডিয়া না। আছে কতটা তোমরা খেতে পারবা। বুঝলেন ভাই? এক কথা বলতে গেলে ডিম মাংস আরো যা যা কিছু আছে সব মিলিয়ে মেখে খেতে যে আনন্দটা লাগে সেটাই লাগছে, তাই না? কারো থেকে কেউ কম নয়। তো আমি যেটা কব, এই খাবারটার ব্যালেন্স করছে এই যে যে মাংসের পকোড়া, ডিমের সঙ্গে যে একটা মানে ক্যাপসিকাম দিয়ে টিয়া ভাতের সঙ্গে মিশা, ওইটা যে যেটা বললাম এটা একাকার হয়েছে, খেতে খারাপ না, সবাই বাড়িতে খাওয়া যায়, এমনকি বাচ্চাদের আরও ফেভারিট। ফ্রাইড রাইস, রাইস না ডাইস ফুকুন্দা? ওটা হচ্ছে ফ্রাইড রাইস। এটা তো একটু মিষ্টি মিষ্টি ভাব, তাই একটু মিষ্টি লাগতেছে না? না আজকে এটা মাংস দিছি, ডিম দিছি, তো এটা ঝাল ঝাল করছি। অ্যাকচুয়ালি এটা মিষ্টি ভাত নয়, এটা হচ্ছে ঝাল ভাত। ঝাল ভাত। এই জায়গায় কয়দিন আসলে রেডি হয়েছে, সবকিছু হয়েছে? হ্যাঁ চলুন, সকাল থেকে এসে সুন্দর একটা ব্লগ আপনাদের উপহার দিলাম। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। একদম। আর আজকে যে ফ্রাইড রাইস ওই যাই হোক ওই দিয়ে শুরু করেছি, আর জামাইবাবুর হাতের নতুন আজকে একটা জিনিস খেলাম, সবাই খেয়ে খুব তৃপ্তি পেলাম, ভালো লাগলো। আশা করি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, এত সুন্দর খাবার হয়েছে। তাই ভিডিওটা এখানেই শেষ করব, টাটা।